প্রিয় ভাইয়েরা আমার, আজ বাংলাদেশ একতরফা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। তাই ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আশা করি আপনি একতরফা নির্বাচনের দিকে এগোবেন না। ৩ সিটওয়ালা জামাতকে নিয়ে আপনি একতরফাভাবে নির্বাচনের দিকে ধাবিত হলে আপনি প্রশ্নবিদ্ধ হবেন এবং বহির্বিশ্বে আপনার যে সম্মান, মান-সম্মান তা ক্ষুণ্ণ হবে এবং আপনাকে সকলে মিলে ধিক্কার জানাবে। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে যে কটা নির্বাচন হয়েছে, সব কটা নির্বাচনই প্রশ্নবিদ্ধ। আর আওয়ামী লীগের সময় তো জাতীয় পার্টি ছিল, অন্যান্য পার্টি ছিল, সিট পাওয়া পার্টিগুলো, রাজনীতি গ্রহণযোগ্যতা মূলক পার্টিগুলো। আর আপনি এই যে ৩ সিট আলা জামাতকে নিয়ে যার একটি উপাধি আছে গণহত্যাকারী এবং গণধর্ষণকারী এবং মানুষের বুকে বুলডোজার চালানো রাজাকার খেতাবও আছে। তাই এই রাজাকার নিয়ে ৩ সিটওয়ালা রাজাকার নিয়ে আপনি কখনো একতরফা নির্বাচনের দিকে যাবেন না। তাহলে বিশ্বের বুকে কোথাও গ্রহণযোগ্যতা পাবেন না। প্রিয় ভাইয়েরা আমার, তাই বলবো, সমস্ত দলের সমন্বয় করে একটি নির্বাচন, সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় যাবে, যেই সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই সরকার গঠন করবে। তাই বলবো, এই আপনি এইসব মাথা থেকে ঝেড়ে সমস্ত দলকে নিয়ে বসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন। অপরাধ করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতা কর্মীরা, তাদেরকে শাস্তি দেন, তাদেরকে জেল দেন, যে বিচার হয় সেই বিচারের সম্মুখীন করেন। দল অপরাধ করে নাই, তাই দল যদি সৎ নিষ্ঠা ভালো মানুষ দ্বারাই পরিচালিত হয় তাহলে সমস্যাটা কোথায়? তাই বলবো, ভালো মানুষ আপনি সেই সুযোগ করে দেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে, তারা সেইভাবেই দল সুসংগঠিত করুক এবং সুন্দরভাবে দলকে পরিচালনা করুক এবং নির্বাচনে আসুক। সেই নির্বাচনে আম যে সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই সরকার গঠন করবে। তাতে সমগ্র দেশে, পৃথিবীতে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবেন, আপনিও প্রশংসিত হবেন। আশা করি আপনি এই কাজটি করবেন। ২-৩ সিটওয়ালা রাজাকার নিয়ে আপনি নির্বাচনের দিকে ধাবিত হবেন না। আমরা বিএনপি করি, এই বিএনপি করার পরে এইসব কথা বললাম। যদি আমাদের কোনো শাস্তি